তো দিঘির মধ্যে যখন এক লোক একটা বড়শি পালাইছে, কি পালাইছে? একটা বড়শি। বড়শির মধ্যে একটা কাঁটা থাকে সোজা, আরেকটা কাঁটা থাকে পাকা উল্টো দিকে, যাতে টান দিলেই দেওয়ার সাথে সাথে মাছের গালে মানে লাগে। আর এই বড়শিটার মধ্যে মেশাইছে ময়দা দিয়ে আর সুস্বাদু খাবার দিয়ে মাছ এবং সবজি জাতীয় অনেক কিছু মিক্সার করে, মাছের আদার মিক্সার করে মাছের জন্য উপযোগী এবং সুস্বাদু খাবার তৈরি করে বড়শিটারে কি করেছে? প্রলেপ দিতে। বড়শিটারে মানে সুন্দর করে প্যাকেটিং করে, যাতে বড়শির কাঁটাটা দেখা না যায়, এই জন্য লাচুন করে আকর্ষণীয় করে এই বড়শিটারে কি করেছে? পানির মধ্যে নিক্ষেপ করেছে। পানির মধ্যে খাবার নিক্ষেপ করার সাথে সাথে একটা কাতলা মাছ, বিশাল বড় একটা কাতলা মাছ, সেই খাবারের গাছটা পেয়ে সে দৌড় দিয়েছে খাবারের দিকে। সুস্বাদু খাবার সে গ্রহণ করার জন্য সে দৌড় দিছে, খুব গতিতে দৌড়। প্রতিমধ্যে একটা পুঁটি মাছ, একটা ছোট্ট পুঁটি মাছ দেখতেছে যে কাতল মাছ খুব গতিতে, খুব বেগে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এই পুঁটি মাছ বলতেছে, ভাই একটু দাঁড়াও, আমার কথা শোনো, কোথায় যাচ্ছে তো দ্রুত গতিতে? এই উদাহরণটা দিচ্ছি এক জগতে থাকলে মানুষ, আমরা স্থল জগতে বাস করি, আমরা জল জগতের সবকিছু আমরা অনুধাবন করতে সক্ষম না। মায়ের গর্ভে থাকাকালীন দুনিয়ার জগতের কথা অনেকটা অনুধাবন করতে আকলে ধরে না। দুনিয়ায় থেকে আমাদের কবরের অনেক কথা আকলে ধরে না, আখেরাতে অনেক কথা আকলে ধরে না। তো আমরা যে জগতে আছি এই জগৎ থেকে অন্য জগতের কথা আমরা অনেকটা মানে বিশ্বাস করতে পারি না, অনুধাবন করতে পারি না। এই জন্য বলছি স্থল জগতের একটা ঘটনা। তো কাতল মাছ দৌড় দিচ্ছে, পুঁটি মাছ বলছে, আর ভাই একটু দাঁড়ান, কোথায় যাচ্ছে? বলছে এই যে খাবার খেতে যাচ্ছি, সুস্বাদু খাবার। তখন পুঁটি মাছ বলছে, ভাই যাই না, এটা মরণ পাপ, এটা মরণ পাপ, এখানে গেলে মৃত্যু অনিবার্য, এখানে গেলে মৃত্যু অনিবার্য। কাতল মাছ বলছে, কিসের মৃত্যু অনিবার্য, কিসের মরণ পাপ? কত সুস্বাদু খাবার, রাত পেয়ে আমি টিকতে পারতেছি না, খাবার সুস্বাদু খাবার করছে, আমি খাবার খেতে যাবো, ওই তো এখানে কোনো মৃত্যু পাত্র দেখতেছি না, মরণ পাত্র কোনো দেখতেছি না, কিসের তুমি পাগলের অনুবাদ করো? পুঁটি মাছ বলে, আরে ভাই তুমি এই ব্যাপারে জানো না, তুমি এই ব্যাপারে জানো না, আমি এই ব্যাপারে জানি, আমার এই ব্যাপারে পড়াশোনা আছে। মৌলভী পুঁটি মাছ, মৌলভী পুঁটি মাছ বলে, আরে ভাই এদিকে যাইও না, এদিকে গেলে এখানে একটা তার আছে, একটা রড আছে, এই তারের মধ্যে, একটা লোহার তারের মধ্যে একটা কাঁটা আছে বাইরে, আরেকটা আছে উল্টো দিকে। যখন তুমি এটা খেতে যাইবা, এটা সুস্বাদু খাবার দিয়ে প্রলেপ দেওয়া, সুসজ্জিত করা, এটা মরণ পাপ, তুমি এটা খাইবা তো মরবা। কাতল মাছের ভয় তোমার কথা শোনার টাইম নেই, তোমার কথা শোনার টাইম নেই। কই আমি গেলে কোনো মরণ পাপ দেখি না। পুঁটি মাছ বললো, ভাই তুমি বিশ্বাস করো আমার কথাটা, এখানে তুমি খাইলেই, এখানে লোহার শিক আছে, লোহার দ্বারা লোহার বড়শি আছে, তোমার সাথে সাথে টান দিবে, তোমার খানের মধ্যে, তোমার গালের মধ্যে লাগবে, তখন তুমি ব্যথা পাইবে, তখন তুমি ব্যথা পাইবে। তখন কাতল মাছ কয়, ব্যথা গালের মধ্যে লাগবে, ব্যথা কি জিনিস? কারণ ইতিপূর্বে তো কাতল মাছ কোনোদিন ব্যথার শিকার হয়নি, সারা পুকুরে সে চলাফেরা করেছে। সারা এই অত বড় দিঘিটা কয়েক দিনের ভিতরে আমি সারাটা চক্কর দিলাম, ঘুরাঘুরি করলাম, এত বছর হইল, জীবন কাটে দিলাম, কোনোদিন ব্যথা কি জিনিস দেখলাম না, ব্যথা কি জিনিস? তখন পুঁটি মাছ বলে, ভাই ব্যথা এটা এমন এক জিনিস, যে জিনিস বোঝানো সম্ভব না, ব্যথা পাইলেই, যখন ব্যথা পাইবা তখন তুমি নিজেই বুঝবা। তো এরপরে কি হইল? তখন পুঁটি মাছ বলতেছে যে যখন তোমার টান দিবে, তখন তোমার গালে লাগবে বড়শি, লেগে
তোমার ব্যথা পাইবা। এরপরে বড়শির মানে কি আছে, বড়শির ব্যথা পাইলে কি হইব বলতেছে পুঁটি মাছ যে এই বড়শির উপরে একটা সিগনাল আছে, একটা মানে কাঠি আছে, যেটা তুমি লাগলেই উপরে, আর এটার মধ্যে সুতা লাগানো আছে, উপরে একটা কাঠি আছে, যে কাঠিটা তুমি লাগলেই এখানে ইশারা দিব, এবং উপরে একটু বড়ির শীতের মধ্যে ধরে আছে, তোমার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তুমি লাগলেই সে টের পাবে এবং উপরওয়ালায় টান মারবে, তুমি আস্তে আস্তে দেখবা কিছুক্ষণের মধ্যেই তুমি উপরে উঠে যাইবা, কিছুক্ষণের মধ্যেই তুমি দেখবা শুকনোতে উঠে যাইবা। মাছ জিজ্ঞেস করতেছে শুকনায় উঠলে পরে কি হবে, তারপর মাছ জিজ্ঞেস করতেছে শুকনায় উঠলে পরে কি হবে, তখন পুঁটি মাছ বলতেছে তুমি দেখবা অল্প মুহূর্তের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই তোমার নিঃশ্বাস নিতে পারবা না, এবং তুমি নিঃশ্বাসের জন্য ছটফটি করতে থাকবা। এর একটু পরেই দেখবা যে তোমার মাথা এবং লেজ তার হাতের ভিতরে চলে গেছে। তখন তুমি যে ছটফটি করতেছিলা শ্বাসের জন্য, শ্বাস নিঃশ্বাস না নিতে পারে, এই ছটফটিটুকু করতে পারবে না। তখন বলে কাতল মাছ বলে পুঁটি মাছকে এরপর কি হবে, এরপর কিছুক্ষণ পরে দেখবা যে তুমি শুকনায় উঠে গিয়েছো, তুমি এখন আর লড়াচড়াও করতে পারতেছো না, শ্বাস নিঃশ্বাস নিতে পারছো না। এরপরে দেখবা কিছুক্ষণ পরে দেখবা তোমার নিচে একটা দাঁড়ানো গঠি বা দা চলে আসবে। তখন কাতল মাছ জিজ্ঞেস করছে এখানে আমি গেলাম, আমার সাথে দাঁড় মধ্যে কি সম্পর্ক? তখন পুঁটি মাছ বলে দা এবং বডির সম্পর্ক হলো এই দা এবং দাঁড়ানো দা এবং বডির মধ্যে তোমাকে রেখে ছাপবে, তোমার ছাল মাথল যা আছে সব ছিলে, তোমার যত ছাল আছে গায়ের সমস্ত ছালকে ছিলে কি করবে, তোমাকে টুকটুকু করে দেবে। এরপরে বলে তো টুকটুকু করে কি হবে? এরপরে পুঁটি মাছ বলতেছে যে তোমাকে কি বলে বা পুকুরে নিয়ে যাবে, নিয়ে তোমাকে মানে আশ্রয়তে জাগাইতে তোমার শরীরে যত রক্ত পানি আছে সবগুলা বের করে দিয়ে তোমাকে পরিষ্কার করবে। তো এরপরে কি হবে, এরপরে একটু পরে তুমি দেখবা যে তোমাকে কি করা হয়েছে, একটা গরম চুলা দেখবা, যে চুলার নিচে দিয়ে আগুন হচ্ছে, চুলার উপরে একটা কড়াই আছে, যেই কড়াইয়ের মধ্যে গরম তেল টকটক করতেছে। তো কাতল মাছ বলে যে আমার সাথে এই গরম তেলের সম্পর্ক কি, চুলার সম্পর্ক কি? তো একটু পরে দেখবা তোমাকে এই গরম তেলের মধ্যে ছাড়া হবে এবং ছেড়ে তোমাকে বাজি করবে, এবং তোমার কাটা শরীরে এর আগে লবণ মরিচ হলুদ দিয়া তোমাকে কি করবে, মাখাইয়া এরপরে তোমাকে তেলের মধ্যে ছাড়বে। তো এরপরে কি হবে, একটু পরে দেখবা যে ওই যে বর্ষিওয়ালার ফ্যামিলি তোমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছে। তো আচ্ছা এই কাতল আমার জন্য তাদের সাক্ষাতের জন্য তারা বসে আছে, এরপরে তাদের সাক্ষাৎটা কেমন হবে, কি ধরনের হবে? তখন পুঁটি মাছ বলতেছে যে তোমার সাথে তাদের সাক্ষাৎটা কেমন হবে, তারা পাঁচটা কাঁটা বিশিষ্ট হাত দ্বারা তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবে, লেগে বসে তোমার শরীরের যত দুস্থ আছে এই 5 কাঁটা দ্বারা তারা সব আলাদা করে ফেলবে তোমার কাঁটা থেকে, তোমার শরীরের হাত থেকে কাঁটা থেকে তোমার দুস্থ সব আলাদা করে ফেলবে। এরপর কি হবে, কাতল মাছ জিজ্ঞেস করছে এরপরে কি হবে? তো এই কাঁটাটা দিয়ে দিবে কুকুর এবং বিলাইকে, এবং তোমার দুস্থগুলা তারা তাদের মুখের ভিতরে তাদের 32টা লোহার যন্ত্র আছে, লোহা পাথর জাতীয় যন্ত্র আছে, 32টা লোহার যন্ত্র দ্বারা তোমাকে চিপাইয়া তারা মজা করে সুস্বাদু করে খেয়ে ফেলবে। কাতল মাছ জিজ্ঞেস করে আচ্ছা এরপর কি হবে? তখন পুঁটি মাছ বলতেছে তুমি একদিন বা দুদিন পরে তাদের পেটের ভিতরে গিয়ে অদম হয়ে একবারে রিপেয়ারিং, একবারে তোমার অস্তিত্ব বিলীন হয়ে তুমি তাদের পিছনের রাস্তা দিয়ে বের হবে। তো তারপর কি হবে? তুমি তাদের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে কোন স্থলে আবার ফিরে আসবে। তাহলে ভালো কথা, আবার 2টা লাভ দিয়ে চলে আসবো, দিঘির মধ্যে চলে আসবো, তাহলে অসুবিধা কি? বিনা টিকিটে, বিনা পাসপোর্টে, বিনা মেহনতে বিশাল একটা সফর করে আসলাম, ভালো কথা। তাও পুঁটি মাছ বলে ভাই এটা ভালো না, এটা তুমি যখন করবা
বিপদে তখন বুঝবা। তখন কাপড় মাসে বলে, আরে পুঁটি, মৌলবি পুঁটি, তুমি এই সুস্বাদু খাবার দেখে তোমার লোভ হইছে, শক্তি দিয়ে তো আমার সাথে পারবা না, বুদ্ধি দিয়া খাটাইয়া আমার এই খাবার থেকে বঞ্চিত করতে চাও, আর তুমি এই খাবারটা খাইতে চাও, এই পাগলের গোলাপ আমার কাছে করে লাভ নাই, সরো। তখন আবার পুঁটি বিনয়ের সাথে বলে, আরে ভাই, তোমাকে আমি বিনয়ের সাথে বলছি, আমাকে শত্রু ভেবো না, আমি তোমার বন্ধু, তুমি যেও না, গেলেই তুমি বিপদে পড়বা। কাতল শুনে না, কাতল শুনে না, কয় মৌলবী পুঁটি ঠিক না, পুঁটির কথা শোনা আমার টাইম নাই, আমি কয়েক সেকেন্ডের ভিতরে পুরা দিঘিরা গুরুচক্র দিয়ে আসি, কই কোনো কিছু তো দেখি না, কোনো লোহার কাটা দেখি না, লোহার বটিও দেখি না, কেউ আমাকে ধরেও না, আমার কোনো অসুবিধা হয় না, সারাটা জীবন আমি ধরে এলাম, আমার কোনো অসুবিধা হইল না। আর এখন তুমি মৌলবী উঠে এসে আমাকে বলছো যে এই কথা, এই খাবার খাওয়ার দামটা করিও না, এই খাবার খাওয়ার দামটা বাধ্য হইয়া যখন কাতল মাছ কুটিরকে অগ্রাহ্য করে দ্রুত সে গিয়ে খাবারটা খায়, সাথে সাথে দেখে একটু পরেই তার শুরু হয়ে গিয়েছে। সাথে সাথে খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে দেখে কে যেন এমন জোরে টান মেরেছে, যেই টানের কারণে এই বড়শিটা তার গায়ে লেগে গিয়েছে, বড়শিটা তার গালের মধ্যে গেঁথে গিয়েছে। সাথে সাথে অনুভব করতে পারলো তার বিশাল যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। এখন কাতল মাছ বুঝতেছে, ঠিকই তো মৌলবী পুঁটি বলছিল যে ব্যথা কি জিনিস বোঝানো যায় না, বোঝা যায়। তার বেদনা শুরু হয়ে গিয়েছে, যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। দেখে আস্তে আস্তে তাকে তাকে খেয়ে নিচ্ছে। সে অসহায় মতো খুব চাটাচাটি করছে, কিন্তু ছুটতে পারতেছে না। আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখে যে সে লাফালাফি করছিল, শ্বাস নিঃশ্বাস নিতে পারছিল না, যে চিৎকার চিৎকি করেছিল এটাও বন্ধ হয়ে গিয়েছে। কে যেন ঠক করে তার মাথায় এবং কে যেন তার লেজে ধরে ফেলেছে। অসহায় মতো কাতল মাছ চিন্তা করেছে, হায় হায় হায়, এই মৌলবী পুঁটির কথা কেন শুনলাম না, এই পুঁটির কথা না শোনার কারণে আজকে আমার কি অবস্থা, করুন অবস্থা। একটু পরে দেখে কাতল মাছের বটির সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। তখন কাতল মাছ চিন্তা করে আর চোখের পানি পালিয়ে পালিয়ে খাতে, হায় হায় হায়, কি করলাম, যদি এই মৌলবী পুঁটির কথা শুনতাম তাহলে আজকে আমার এই দশা হতো না, আজকে আমার এই দশা হইতো না। এটা তখন এই অবস্থায় এখন কাতল মাছ চিন্তা করে, হায় হায়, যদি শুনতাম পুঁটির কথা আজকে আমার এই দশা হইত না, আজকে আমার এই দশা হইত না। দিন গেলে খাদিবে তুই বসে বসে, তোর খারাপ কেউ শুনবে না। মুহতারাম হাজির, এই উলামায়ে কেরাম আপনাদেরকে আমাদেরকে এই দুনিয়ার জগতের পরে যে খবর আরেকটা জগৎ রয়েছে, দুনিয়ার জগতের পরে যে কবরে আরেকটা জগৎ রয়েছে, এরপরে হাসরের মাঠ আছে, মৃত্যুর যন্ত্রণা আছে। এইগুলা যখন বলে তখন বলে সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, যখন উলামায়ে কেরাম বলে বেবিচার করেন না, জিনার বিচার করবেন না, জুলুম নির্যাতন করবেন না, ঠ্যাংগামে মাল মাইবেন না, এরকম যখন উলামায়ে কেরাম বলে, তখন আমাদের সমাজে ওই কাতল মাছের মতো কিছু বুদ্ধিজীবী কিছু লোক আছে, তারা বলে, আরে ভাই, তুমি 1400 বছর আগে কোরআন কথা আমার কাছে বললা কিভাবে? আমরা বর্তমান প্রগতির যুগে, বর্তমান আর্টের যুগে, মডার্ন যুগে, ডিজিটাল যুগে আমরা অনেক কিছু অর্জন করেছি। আজ থেকে 50 বছর আগেই আমরা চাঁদের দেশে পৌঁছে গিয়েছি এবং সৌরজগতে পৌঁছতে পৃথিবী থেকে 8 কোটি মাইল দূরে, সৌরজগতে আর কিছুদিন লাগবে পৌঁছতে। আমরা সারা পৃথিবী ঘুরেছি, কোথাও তো আমরা ব্যথা অনুভব করলাম না, তোমরা আমাদেরকে মৃত্যুর বেদনার কথা শোনাও। কোথাও তো আমরা কঠিন অবস্থা দেখলাম না, তোমরা আমাদেরকে বলো যে কঠিন, আরো বিভিন্ন ধরনের কথা শোনাও।
এই কথা শুনলাম না, কোনোদিন জাহান্নামের আগুনের কোনো তাপ আমার গায়ে লাগলো না। তুমি আমাকে শোনাচ্ছ লোহার মধ্যে আগুন দিয়ে মানে তেল গরম করে আমাকে তেলে ছাড়বে, এরকম তোমরা জাহান্নামের কথা বলো, জাহান্নামে পুরানো হবে। কই সারা পৃথিবী ঘুরাইলাম, কয়েক ঘন্টার ভিতরে লাখ লাখ কোটি কোটি মাইল আমরা সফর করলাম, কই কোনোদিন তো ফেরেশতার সাথে সাক্ষাৎ হইল না, কই কোনোদিন তো কি আমরা কবরের আযাব দেখলাম না, কোনোদিন মৃত্যুর যন্ত্রণা দেখলাম না, কোনোদিন জাহান্নামের আগুনও লাগলো না। এইরকম ভাবে অনেক বর্তমান যুগের অনেক মানুষ আমাদেরকে এরকম ভাবে বলে থাকে যে এইগুলা পাগলের প্রভাব আমাদের কাছে করে লাভ নাই। এখন ডিজিটাল যুগে আমরা দেশ আপডেট, আমরা অনেক কিছু জানি, আমাদেরকে এই ধরনের কথা বলে, এই কথা এরকম ভাবে বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আপনারা কি করে ডিস্টার্ব করেন না। আমরা মানে স্বাধীন দেশের স্বাধীন মানুষ, আমরা স্বাধীন দেশে স্বাধীন মানুষ, এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, অবতা এসে পাগলের প্রলাপ করেন না। এইরকম ভাবে আমাদের যুগে বিভিন্ন মানুষ, বিভিন্ন জেনারেল শিক্ষিত বা বিভিন্ন ধরনের যারা বুদ্ধিজীবী, নিজেকে বুদ্ধিজীবী দাবি করে নিজেকে অনেক জ্ঞানী মনে করে, এরকম ভাবে অনেকেই এই ধরনের অনেক কথা বলে থাকে। তো ভাই, যেই সময় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন ঠিকই বুঝতে পারবা, যেই সময় কবরে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন ওয়াইজে কেরাম যে কবরের আযাবের কথা আলোচনা করেছেন, যখন কবরে গিয়ে মুনকার নাকিরের সাথে সাক্ষাৎ হবে, এরপরে জান্নাত বা জাহান্নামের সাথে সম্পর্ক শুরু হয়ে যাবে, তখন বুঝতে পারবে জান্নাতে যাদের হয়ে গেল তাদের তো আলহামদুলিল্লাহ, তো ওলামায়ে কেরামের কথা শোনার কারণে হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যাদের জাহান্নামের সাথে, কবরটা যাদের জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন তারা আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। ওই দিন কাঁদলে কোনো কাজ হবে না। ওই দিন চিন্তা করবেন, হায় যদি ওলামায়ে কেরামের কথা, আলেম ওলামার কথা, ইমাম সাহেবের কথা যদি শুনতাম, ওয়াইজে কেরামের কথা শুনতাম, তাহলে আজকে আমার এই দুর্নীতি, আমার এই দুর্নীতি হতো না, আমার এই মৃত্যুর যন্ত্রণা এত বেশি পেতে হতো না, আমার জাহান্নামের সাথে সম্পর্ক হতো না। প্রিয় হাজিরিন, আসলে আমরা যেই জগতে থাকি, এই জগৎ থেকে অন্য জগতের এহসাস, এটা আমাদের অন্য জগতের বিষয়টা আমাদের বুঝে আসাটা বিভিন্ন ধরনের হয়ে যায়, বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমরা একজন লোক অফিসে চাকরি করে, সরকারি চাকরিজীবী বা প্রাইভেট বিভিন্ন চাকরি অফিসার, সে সবসময় তাকে ফ্যাসিলিটি করে। আবার এই লজ থেকে সে তার যবে বিল্ডিং থেকে বের হয়ে আবার এসি গাড়িতে ঢুকে, আবার এসি গাড়ি থেকে নেমে আবার তার এসি বাসায় ঢুকে। এই সামান্য একটু সময়ের গরমে এই যে একটু ঢুকতে আর বাড়িতে একটু সময়, এই সময় তার গরমটা তার কাছে অনেক লাগে। গত পরশুদিন গাড়িতে আসার সময় এক লোক গাড়িতে আসতে আর বসতে, ভাই ছোট যাচ্ছে তো বাবা মায়ের সাথে গেঞ্জাগিরি করে কুস্তাকুস্তি করে বাসে চলছি, কিন্তু এখন এমন অভ্যাস হয়েছে, এসির ভিতরে ডিউটি, এসি গাড়ি দিয়ে বাসায় যায়, আবার বাসায় এসি। এখন লাইনের বাসগুলোকে চলতে অনেক কষ্ট হয় এবং মাথা গরম হয়ে যায়, ব্যবহার মানে খারাপ হয়ে যায়। তো এরকম ভাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা দেওয়াল আছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা দেয়াল আছে, যে দেয়ালটাকে আরাফ। এই আরাফ নামক স্থানে যদি জান্নাতে একজন হুরকে এনে ছেড়ে দেওয়া হয়, সে এই আরাফ নামক স্থানে ছেড়ে দেওয়ার কারণে সে বলবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে জাহান্নামে দেওয়া হয়নি। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা দেওয়াল আছে। এই দেওয়ালটা আমাদের এই মসজিদের দেওয়ালের মতো 5 ইঞ্চি গাঁথনি না, 10 ইঞ্চি গাঁথনি না, এটা হাজার হাজার কিলোমিটার। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যে দেয়ালটা আছে, যেটাকে বলা হয় আরাফ, এটা হাজার হাজার কিলোমিটার প্রস্থ, দৈর্ঘ্য। প্রস্থ তো শেষ নাই, দৈর্ঘ্য প্রস্থ এবং হাজার হাজার কিলোমিটার। তো জান্নাতি একজন হুরকে যদি এই আরাফ নামক স্থানে, জাহান্নামে না, জান্নাত এবং জাহান্নামের দেয়ালে রাখা হয়, তখন সেই হুর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন বলবে? যে সে বলবে তাকে জাহান্নামে দেওয়া হয়ে গেছে, সে অনুভব করবে তাকে জাহান্নামে দেওয়া হয়ে গিয়েছে।
এই জাহান্নামে দেওয়া হয়ে গেছে সে গরমের কারণে, আযাবের কারণে, শাস্তির কারণে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফেলবে। ঠিক আবার যদি একজন জাহান্নামীকে ওই আরাফ নামক স্থানে এনে রাখা হয়, সে বলবে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সে শুকরিয়া আদায় করবে। সে মনে করবে যে তাকে জান্নাতে দেওয়া হয়েছে, তাকে জান্নাতে হওয়া হয়েছে। কেন? একই জায়গা, দুই ব্যক্তি, দুই মন্তব্য, দুই অনুভূতি। কেন? যা পরিবেশের কারণে, পরিবেশের কারণে। এক ব্যক্তি ছিল পূর্ণ শান্তিতে, যে জান্নাতে বসবাস করছিল, তার সে পরিপূর্ণ নাজ নেওয়ার পাচ্ছিল। যখন আরাম নামক স্থানে তাকে দেওয়া হয়েছে, এরকম এখানে কিছু জান্নাতের আরাম আছে, আবার জাহান্নামেরও প্রভাব আছে, উভয়টারই প্রভাব আছে। এই প্রভাব থাকার কারণে সে পূর্ণ শান্তি থেকে অশান্তিতে এসে আসার কারণে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আর ঠিক জাহান্নামী সে পূর্ণ আগুনের মধ্যে ছিল, শাস্তির মধ্যে ছিল। যখন তাকে সামান্য একটু উষ্ণ ট্রেনে রাখা হয়, যেটা জান্নাতও না আবার জাহান্নামও না, এখানে একটু তাপমাত্রা জান্নাত থেকে একটু কম আছে, এই কারণে সে বলে আলহামদুলিল্লাহ। দুই জগতের মানুষের অনুভূতি দুই রকম হয়ে থাকে। আগে আপনাদেরকে একটা মাছ দিয়ে পানি জগতের একটা অবস্থা বর্ণনা করলাম, এখন জান্নাতের একটা বিষয় বর্ণনা করলাম। এগুলার দ্বারা মাকসাদ হলো ভাই, যে আমরা আজকে দুনিয়াতে আছি, আমাদের স্টেশন, আমরা রুহু জগতের স্টেশন থেকে রওনা দিয়েছি। আমরা মায়ের পেটের গর্ভে হয়ে এই আরেকটা জগৎ পালিয়ে আসছি, দুইটা জগৎ পালিয়ে আসছি। এখন আমরা তৃতীয় নম্বর জগতে আছি। আমাদের সামনে আরো দুইটা স্টেশন আছে বাকি, আমরা এই স্টেশনগুলা পাড়ি দিতে হবে। আর এই স্টেশনগুলা পাড়ি দিতে হবে, আসলে এই যে আমরা মায়ের পেটের গর্ভের কথা বলেছি, গর্ভে থাকা সন্তানকে যেরকম ভাবে দুনিয়াতে প্লেন চলবে, ট্রেন গাড়ি চলবে, বিশাল রেলওয়ে আছে, বিশাল হাইওয়ে আছে, এরকম যেরকম ভাবে গর্ভে থাকা সন্তান এর মাথায় ধরে না, বুঝে আসে না, ঠিক আমরা দুনিয়াতে থেকে আমরা খবরের বিষয়গুলা, আমাদের মৃত্যু যন্ত্রণার কথা, আখেরাতের কথা, মুনসিরাতের নিদানের কথা আমাদের এহসাসে আসে না। আর এই এহসাসে আসানোর জন্য, এই বিষয়গুলা জানিয়ে দেওয়ার জন্য, ওই যে কাতল মাছ আর পুঁটি মাছের মতো আমরা নদী পুঁটি মাছ, আমরা দুর্বল। অনেকে তো গর্ব করে বলে, কারণ অনেক প্রভাব বুদ্ধি, অনেক সম্পদ, অনেক প্রভাবের শেষ নাই। গোষ্ঠী কেনা সহ, রাজনৈতিক দল সহ বিভিন্ন ভাবে প্রভাব ফেলিয়ে আমরা টাকা পয়সা অর্জন করে বিশাল সাম্রাজ্য অর্জন করেছি। আর যখন নিরীহ সহজ সরল আলেমরা বিভিন্ন কথা বলে, যখন আমাদের কথাগুলা বুঝে আসে না, আমরা এগুলাকে অব্যর্থ করে এড়িয়ে আমরা চলে থাকি। আসলে যদি আমরা আলেমরা আমার কথা না শুনি, তাহলে আমাদের এইরকম ভাবে ওই কাতল মাছের মতো পস্তাতে হবে। আর যেই দিন আমরা কাটবো, এই দিন আমাদের কথা কেউ শুনবে না। তো আমাদের সমাজের অনেকে নিজেকে বুদ্ধিজীবী মনে করে, জ্ঞানী মনে করে। অনেকে নিজেকে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি কাউকে শুরু করছি না, অনেকে নিজেকে অনেক জ্ঞানী মনে করে থাকে। অনেকে আবার বিভিন্ন ভাবে নেট হুজুর থেকে শিক্ষা করে মনে করে আমিও কি ইসলাম সম্পর্কে কম জানি। অনেকে মনে করে আমি ইসলাম সম্পর্কে কম জানি। এরকম ভাবে সারাদিন বক্তব্যে মা যখন চিন্তা পাঠাইতো, তখন কুলফুয়াল্লাহ করতে পারছে না, আমরা হুজুরের পেটের বাড়ি ধরে পলাইয়া থাকছে। এখন আইসা নিজে বলে যে বুখারী শরীফে এই পাইছি, অমুক শরীফে এই পাইছি, তমুক শরীফে সেই পাইছি, পাইয়া হুজুরদের সাথে পাল্লা দিতে চায়। আবার এক ধরনের জ্ঞান পাত্রা আছে, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, হুজুরদেরকে বিভিন্ন ভাবে গালি দেয়। আবার এক শ্রেণী আছে বিভিন্ন ভাবে হুজুর ওলামায়ে কেরামকে এখন তাচ্ছিল্য করছে। এটা যেমন এখন বর্তমান সমাজের প্রগতিশীলদের ফ্যাশন হয়ে গিয়েছে, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আসলে আলেম ওলামা হলে এই সমাজের জিহ্বার মতো। জিহ্বা, আপনার মুখে যদি, আপনার দাঁতে যদি একটু ময়লা লাগে, জিহ্বা 1 সেকেন্ডের জন্য অবসর থাকতে পারে না। জিহ্বা বারবার আপনার জিহ্বার দাঁতের চূড়ায় ময়লাটাকে কুচিয়ে বের করার জন্য, দাঁতকে সুস্থ রাখার জন্য, দাঁতকে পরিষ্কার করার জন্য সর্বদা লেগে থাকে। 1 সেকেন্ডের জন্য অফ হয় না। কিন্তু দাঁত যদি একটু সুযোগ পায়, জিহ্বাকে একটু রেহাই করে না। এই সমাজের আলেম ওলামা হলেন গড়িয়া আঙ্গুলের মতো। এই যে আমাদের হাত
এই পাঁচটা আঙ্গুল, এই 5 আঙ্গুলের মধ্যে যদি এই আঙ্গুলটা যদি না থাকে তাহলে এই সমাজের কোনো দাম নাই। এই সমাজ হয়ে যাবে কাঁটা চামচের মতো। কাঁটা চামচ দ্বারা যখন সবকিছু করা যায় না, এই সমাজ দিয়ে এরকম ভাবে সবকিছু হবে না। আজকে এই আলেম সমাজদেরকে আজকে অবমূল্যায়নের যত পর্যায়ে আছে সবকিছু করা হয়। আজকে যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে আপনার রোগ সম্পর্কে পরামর্শ নিতে হলে 700 টাকা ভিজিট দেন। এতে আপনার তাদেরকে আর চিকিৎসা ব্যবসায়ী মনে হয় না। আপনি যদি উকিলের কাছে যান আইন পরামর্শের জন্য, তাকে 15,000, 20,000 টাকা, 10,000, 5,000 টাকা দিতে আপনার অসুবিধা হয় না। কিন্তু এই বিপরীতে উলামায়ে কেরাম কি করে থাকেন, একটা মাসআলা জিজ্ঞেস করলে উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম আপনাকে মাসআলা সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, দরদি মনে বুঝিয়ে আবার বিনা পয়সায় বুঝিয়ে দেন, আবার সাথে সাথে দোয়াও করে দেন। এবং সামনে কিভাবে যদি আপনার কোনো অসুবিধায় পড়েন আন্তরিকতার সাথে বলেন, আসেন, আসছে মশলা বুঝে নিজের জীবনটাকে গঠন করার চেষ্টা করেন। কিন্তু আজকে এই উলামায়ে কেরামকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আজকে এই উলামায়ে কেরামকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আজকে বিভিন্ন একটা স্কুলে যদি একজন চাকরি করে 8 ঘন্টা ডিউটি করলে পায় 30,000, একটা অফিসে চাকরি করলে সে পায় 15,000, 20,000। একজন মানে একবারে মূর্খ মানুষ যদি সে রাজমিস্ত্রি যোগালিও দেয় তার বেতন করে 15,000। কিন্তু আলেমুল আমার অবস্থা কি আপনারাই জানেন। এরপর আজকে আলেমুল আমাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আজকে আপনি যখন স্কুল কলেজে আপনার সন্তানকে লেখাপড়া করান, একটা বিষয় প্রাইভেট পড়াতে আপনি 2 থেকে 3,000 টাকা দিতে হয়। কিন্তু মক্তবে যখন আপনার বাচ্চাকে পাঠান, আর কোনোদিন হুজুর কোনো টাকারও দাবি করে না। যদি প্রাইভেটে পড়াতে যান তখন আপনি টাকার কথা বলে না, বলে আসো আগে কোরআন শিখো, আপনার ইচ্ছা মতো যা হবে তা দেবেন। কিন্তু ওইখানে আমরা 4 থেকে 500 টাকা দিতেও আমাদের কষ্ট হয়। এরপর আজকে আমরা আলেম সমাজকে বলি ধর্ম ব্যবসায়ী। আজকে প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরাম সমাজের জন্য নির্লজ্জভাবে কিভাবে মেহনত করে যাচ্ছেন, কিভাবে মেহনত করে যাচ্ছেন। আজকে আপনার যখন প্রিয়জন মারা যায়, সাথে সাথে আপনার এই বড় বড় আপনার মায়ের আত্মীয়-স্বজন গুলা কেউ ধরে না। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব গিয়ে কি করতে হয়, আপনার এই প্রিয়জনকে লাশের কি করতে হয়, লাশ ধোয়াতে হয়, কাপড় কাপড় করতে হয় এবং চোখের পানি পানি করে কাঁদতে হয়। আজকে আপনার বাচ্চা হলে, আকিকা হলে হুজুর লাগে। প্রতিটা ক্ষেত্রে হুজুর নির্লস ভাবে, কোথাও কোনো চুক্তি নাই, কোথাও কোনো যুক্তি নাই, কোথাও কোনো মানে আপত্তি নাই, কোনো সময় নাই। আপনি 12টা 1টা না 3টার সময় আপনার একটা অসুবিধা হয়েছে, যেখানে ডাক্তার পাবেন না, ফার্মেসিগুলো বন্ধ থাকবে, হাসপাতালগুলো বন্ধ থাকবে, একটা অসুবিধা হচ্ছে, সাথে সাথে হুজুরের কাছে পানি করার জন্য আসবে। হুজুর কোনোদিন একটু বিরক্তি ভাব করে না। এইভাবে উলামায়ে কেরাম সমাজে নির্লজ্জভাবে মেহনত করে যায়। আর আজকে এই সমাজের লোকগুলা যখন উলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে, এই সমাজের মানুষগুলা, বুদ্ধিজীবীগুলা যখন উলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে, তখন এই দুঃখ আর কোথায় রাখা, এই দুঃখ কি কোন ভাষায় প্রকাশ করার। আজকে এই জন্য মোহতারাম হাজরিন, গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে বলছি, আজকে যত ধরনের বাতিল শক্তি আছে সব ধরনের শক্তির টার্গেট একটাই। আজকে এই যে আমরা আজকে মুক্তভাবে কথা বলছি, এই যে আজকে এই মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে আমাদের এলাকা আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, এটা উলামায়ে কেরামের অবদান। আজকে যদি উলামায়ে কেরামের যদি রক্তের বন্যা যদি রাজপথে না ডালতো, তাহলে আজকে এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ থেকে শাসন, মানে ব্রিটিশ থেকে মুক্তি পাইতো না। স্পেনের দিকে তাকিয়ে দেখেন, স্পেনও বহু বছর মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের প্রতিটা মানে ধর্মীয় মানে স্থলীগুলা, প্রতিটা মাদ্রাসা, মসজিদ চকচকে ছিল, উন্নত ছিল। আর এই তারা স্পেনের বিধর্মীরা দখল করার সাথে সাথে পুরা কয়েকদিনের ব্যবধানে এই পুরা স্পেনে মানে ইসলামের নাম নিশানা পর্যন্ত নাই। ঠিক সেই আমাদের এই ভারতীয় উপমহাদেশের অবস্থা হইত। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী মাদানির মতো, এরকম হাজী আমদাদুল্লাহ মুহাম্মদ মক্কি, এরকম মহান ব্যক্তিবর্গের কারণে, উলামায়ে কেরামের কারণে, তাদের রক্ত রাজপথে ঢেলে দেওয়ার কারণে, তারা হাজার হাজার লাখ লাখ উলামায়ে কেরাম ফাঁসির মধ্যে ঝুলার কারণে আজকে এই ভারতীয় উপমহাদেশ ইংরেজ থেকে শাসন হয়েছে, ইংরেজ শাসন থেকে মুক্তি লাভ করেছে। এরপরে পাকিস্তানও সেই একই অবস্থা। এই যে আমরা একটা ধর্মের ভিত্তিতে, নিজাতীয় ভিত্তিতে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান পর্যন্ত পেয়েছি, এটা উলামায়ে কেরামের আন্দোলনের কারণে, উলামায়ে কেরামের সংগ্রামের কারণে। আর এই ভারতীয় উপমহাদেশের দেশ থেকে আমরা পাকিস্তান নামক ভূখণ্ডে আলাদা হওয়ার কারণে আজকে আমরা এই আমাদের এই স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আর যে উলামায়ে কেরামের অবদানে আমরা দেশ পাইলাম, যে উলামায়ে
কেরামের কারণে আজকে আমাদের সমাজের ধর্মীয় সম্প্রীতি সহ প্রতিটা মানুষের চারিত্রিক উন্নয়নের জন্য নির্ভরভাবে ওলামায়ে কেরাম কাজ করে যান। সেই ওলামায়ে কেরামকে যদি ধর্ম ব্যবসায়ী বলা হয় তাহলে এই কোথায়